একজন মানুষের সবচেয়ে ভালো বন্ধু হতে পারে বই। নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে বইয়ের বিকল্প নেই। দর্শক, স্বাগত জানাচ্ছি ভাষার মাসে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন আমাদের পাঠাগারে। আজ আমরা এসেছি টাঙ্গাইল সদরের সাধারণ গ্রন্থাগারে। সঙ্গে থাকছি আমি নিয়াজ শুভ। শতবর্ষী একটি গ্রন্থাগার, শুরু থেকে এখন অবধি যে পরিবর্তনটা হয়েছে সেই গল্পটা জানতে চাই। আমরা যে জায়গায় বসে কথা বলছি এই জায়গাটার নাম হচ্ছে নিরালার মোড়। একটা টাঙ্গাইলের একটা কলিজার মধ্যে এই শহরটা। এই জায়গাটিতে 1890 সালে এই এলাকার টাঙ্গাইল জেলার কিছু এলাইট পার্সন তারা মনে করলেন যে একটা লাইব্রেরি তৈরি করা দরকার। এমনি টাঙ্গাইল শহরটা শিল্প, সাহিত্যে, সংস্কৃতিতে একটা উল্লেখযোগ্য একটা ভূমিকা রাখার একটা জেলা, তো কিন্তু লাইব্রেরি নাই। তখন এই জায়গাটায় ছোট আকারে একটা লাইব্রেরির উদ্যোগ নেওয়া হয়। যার নামে এই লাইব্রেরিটির নামকরণ করা হয়েছিল তিনি ছিলেন তৎকালীন ময়মনসিংহ জেলার কালেক্টর। টাঙ্গাইল ছিল ময়মনসিংহের অন্তর্গত একটা মহকুমা। সেই ময়মনসিংহ জেলার কালেক্টর রমেশচন্দ্র সেন, তিনি নিজেও একজন সাহিত্যিক, নামকরা সাহিত্যিক। তার নামে এটা হয় রমেশ হল, এবং এটার সভাপতি হন পদাধিকার বলে এসডিও সাহেব, তৎকালীন এসডিও সাহেব। টাঙ্গাইলের আরেকটি প্রতিষ্ঠান ছিল মুসলিম ইনস্টিটিউট, একটু দূরে। তো মুসলিম ইনস্টিটিউট প্রায় জেলাতেই ছিল। তো একটা সময় দেখা গেল যে এই রমেশ হল এবং মুসলিম ইনস্টিটিউট দুটোর অবস্থা খারাপ, মৃতপ্রায় অবস্থা। এই দুটো প্রতিষ্ঠানকে চাঙ্গা করার জন্য সেই সময়কার যে এসডিও ছিলেন MH খান তার নাম ছিল, তিনি এই দুটি প্রতিষ্ঠানকে একত্র করে নাম দিলেন সাধারণ গ্রন্থাগার, ইংরেজি পাবলিক লাইব্রেরি। এই রমেশ হলেই আজকে আমরা যেখানে বসে কথা বলছি এটাকেই পাবলিক লাইব্রেরি হিসাবে তিনি রূপ দিলেন। সেই পাবলিক লাইব্রেরির কালক্রমে আজকের এই অবস্থা। 100 বছরের বেশি এই লাইব্রেরি বয়স। তাহলে এই যে যারা আসলে বিমুখ হয়ে যাচ্ছে, পাঠকদের গ্রন্থাগারমুখী করার জন্য কী ধরনের ব্যবস্থা নিচ্ছেন? আমরা এই কয়েক বছর আগে শুরু করেছিলাম বিভিন্ন স্কুলে এই আহ্বান জানিয়েছিলাম যে তোমাদের সদস্য হতে কোনো টাকা লাগবে না, বিনা পয়সা সদস্য। কিছুদিন বেশ ভালোই কাটলো, আবার একই বছর আবার স্থবির। তারপর আমরা গ্রন্থ রিলেটেড কিছু অনুষ্ঠান করতাম, পাঠকদের বই পড়া প্রতিযোগিতা করেছিলাম। সেটাও আসার পরে সেটাও এখন কম, কারণ ওইটুকু কাজ করার সময় তাদের নাই। তারা সব কোচিং টু বাড়ি, স্কুল। আর এখন তো আমাদের গার্জেনদের তো লক্ষ্য ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে ছেলেমেয়ে, বড় কিছু হবে, পাঠক হবে, ভালো মানুষ হবে, ওই ধরনের টেন্ডেন্সি এখন নাই। আমাদের এই লাইব্রেরিতে প্রায় 25,000-এর উপরে বই আছে। এই বইগুলো আমাদের 40টা শ্রেণীতে ভাগ করা: উপন্যাস, সাহিত্য, কাব্যগ্রন্থ, সংকলন, সাময়িকী, ভাষা, এরকম বিভিন্ন শ্রেণীতে 40টা শ্রেণীতে ভাগ করা আছে। এবং আমাদের যারা পাঠক আছে তারা এই শ্রেণী থেকে বইগুলো চুজ করে তারা বইগুলো নিতে পারে। এখানে আমাদের লাইব্রেরিতে মূলত 3 ধরনের পাঠক আসে। যারা প্রবীণ, বৃদ্ধ, তারা পত্রিকা পড়তে আসে বিকেলে এবং সকালে। এবং এক শ্রেণীর পাঠক আছে যারা চাকরির প্রস্তুতি নিতেছে, এরা আমাদের লাইব্রেরিতে সকাল এবং বিকেলে রাত 9:30 পর্যন্ত পড়ালেখা করতে পারে। আর এক শ্রেণী যারা আমাদের অরিজিনাল পাঠক, ইয়াং জেনারেশনটাই আছে কিছু, এবং আমাদের যে একটু বৃদ্ধ টাইপ বা বয়স্ক টাইপের লোক আছে আমাদের পাঠকরা, যারা উপন্যাস, দর্শন, রবীন্দ্র, নজরুল, শরৎচন্দ্র, বঙ্কিম এদের বইগুলো বেশি পড়তে ভালোবাসে সবাই।
তো লাইব্রেরি আসলে প্রায় এটা অনেক পুরাতন লাইব্রেরি, টাঙ্গাইল সংস্কৃতি নগরী। এইখানে শুধু বই পড়ার জন্য মানুষ আসে না, আমাদের লাইব্রেরির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা চর্চা, শিল্প সংস্কৃতির চর্চা হয় এখানে। টাঙ্গাইলের যারা লেখক আছে, আমাদের টাঙ্গাইলের প্রায় লেখকই আসা যাওয়া আছে আমাদের এই গ্রন্থাগারে। পাঠকের মনের খোরাক মেটানোর সবচেয়ে উপযুক্ত জায়গা গ্রন্থাগার। যে কোনো চিন্তাশীল মানুষ তার সকল প্রশ্নের উত্তর খোঁজেন বইয়ের পাতায়। দিনের বিভিন্ন সময়ে নানা বয়সী পাঠকের আনাগোনা থাকে এখানে। পছন্দের বইটি বেছে নিয়ে একান্তে সময় কাটান তারা। টাঙ্গাইলের শিল্প সাহিত্য সংস্কৃতির প্রাণকেন্দ্র হচ্ছে এই সাধারণ গ্রন্থাগার। এই সাধারণ গ্রন্থাগারকে ঘিরেই টাঙ্গাইলের যত মুক্ত চিন্তার বিকাশ এবং এইখান থেকে ভিন্ন ভিন্ন মতের একটা মিলন মেলা হিসেবে আমরা এটাকে দেখি। এখানে পাঠকরা আসেন এবং তারা বই পুস্তক পড়েন, বই পুস্তক বাড়িতেও নিয়ে যান, পত্রিকা পড়ার জন্য পাঠক আসেন। বিশেষ করে সন্ধ্যার পরে এই সাধারণ গ্রন্থাগার একটা জমজমার একটা মানে সাহিত্যের আড্ডা, শিল্প সংস্কৃতির একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এখানে আমাদের অরাজনৈতিকভাবে ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতবাদ থাকলেও সাধারণ গ্রন্থাগারকে কেন্দ্র করে একটা ভিন্ন ভিন্ন চিন্তাধারার অনুসারীরা একটা মহনায় এসে মিলিত হয়েছে। এই সাধারণ গ্রন্থাগার অত্যন্ত সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। এই গ্রন্থাগারই টাঙ্গাইলের শিল্প সাহিত্য সংস্কৃতির নেতৃত্ব দানকারী একটি সংস্থা হিসেবে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে এবং পরিগণিত হয়েছে। সাধারণ গ্রন্থাগারের যারা সদস্য, এখানে সদস্যরা তাদের চাঁদায়, তাদের অর্থে এই প্রতিষ্ঠান পরিচালিত হয়। আমাদের এই গ্রন্থাগারকে চিন্তার রাজ্যে শতফুল ফুটতে দেওয়ার যে বক্তব্য, যে স্লোগান, সেই স্লোগানের আলোকে শুধুমাত্র স্থাপনার মাধ্যমে, শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে নয়, চিন্তার বিকাশ করার ক্ষেত্রে এবং যাতে আমাদের মধ্যে নৈতিকতার সৃষ্টি হয়, নৈতিকতার অবক্ষয় থেকে যাতে আমরা মুক্ত হতে পারি, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা আমাদের এই গ্রন্থাগারকে একটা বিশেষ জায়গায়, একটা বিশেষ স্তরে উন্নত করার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করে চলছি। চিকিৎসার জন্য যেমন হাসপাতাল প্রয়োজন, শরীর সুস্থ রাখার জন্য যেমন জিম সেন্টার প্রয়োজন, তেমনি মানুষের মন সুস্থ এবং প্রফুল্ল রাখার জন্য লাইব্রেরি প্রয়োজন। বিভিন্ন ধরনের গবেষণা করার ক্ষেত্রে বা প্রজেক্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বই দরকার হয়, বিভিন্ন ধরনের উৎস দরকার হয়, যেটা আসলে সবসময় তো হাতের কাছে থাকে না, কিন্তু লাইব্রেরিতে ওই ধরনের বই পাওয়া যায় আর কি। দেখা যায় সব বই কেনার সামর্থ্য হয় না বা পড়ার প্রয়োজন হয় না, কিন্তু এই জায়গা থেকে আপনি পড়ে সেই জ্ঞানটা লাভ করতে পারি। লাইব্রেরি এমন একটা জায়গা যেখানে হচ্ছে যে মানুষ আরাধনা করার জন্য যেরকম মন্দিরে যায়, তো হচ্ছে যে নির্দিষ্ট উপাসনা করার জন্য এবং কি হচ্ছে রিল্যাক্সে পড়াশোনা করার জন্য লাইব্রেরি হচ্ছে একটা বেস্ট প্লেস। আমরা একে অপরের সাথে গ্রুপ স্টাডি করতে পারি, দেখা যাচ্ছে কথার মাধ্যমে আমরা এই জিনিসটা শিখে যাইতে পারতেছি। এই সব দিক দিয়ে লাইব্রেরি আমার কাছে খুব একটু উপযুক্ত জায়গা মনে হচ্ছে, যে পড়াশোনার জন্য একটা পারফেক্ট জায়গা। দেখা যায় যদি সারাদিনই বাসায় থাকা হয় তাহলে দেখা যায় সারাদিনই ফোন চাপা হয়। এর থেকে দূরে থাকার জন্য সাধারণত আমরা লাইব্রেরিতে এসে সুন্দর সুন্দর বই পড়তে পারতেছি, একাডেমিক পড়ার পাশাপাশি অন্য অন্য সাবজেক্টগুলো পড়তে পারতেছি। এখানে সব ধরনের বই পাওয়া যায়, বিভিন্ন সাহিত্যিক, রাজনীতিবিদ এবং লেখক, সব ধরনের বই এখানে পাওয়া যায়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব শ্রেণী পেশার মানুষ এখানে এসে তাদের বই সংগ্রহ করে নিয়ে যায় বা অনেকে এখানে পড়ে এবং তাদের জ্ঞানটাকে সমৃদ্ধ করে। বাসায় একটানা অত পড়ালেখা হয় না, মানে একঘেয়েমি চলে আসে, কিন্তু লাইব্রেরিতে সবাই পড়ছে এটা দেখে হচ্ছে আমি অনেক বেশি উপকৃত হচ্ছি। পাঠাগার মানুষকে অন্ধকার থেকে আলোর ভুবনে ভ্রমণ করাতে পারে।
তাই জীবনকে আলোকিত করতে চাইলে হতে হবে পাঠাগারমুখী। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো পাঠাগারে। সঙ্গে থাকুন সময়ের।